আমরা তো ওরে ভালো ভাবছিলাম, ও এরম কেন, ওর তারা এটা কেমনে সম্ভব হলো, আহারে ওরে বাবা রে। এই স্পেসিফিক ভিডিওটা দেখার পরে লাইক মানুষ এখন বলতেছে যে আরে আমরা তো রিপনকে ভুল বুঝেছিলাম ব্রো। নিউজ চ্যানেল, ঠিক আছে, নিউজ চ্যানেলে লাগবে লাগে মশলা, মশলার জন্য নিউজ চ্যানেল সব কিছুই করতে পারে। প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে নেত্রকোনায় যায় এটিএন নিউজ টিম। কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ। কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর রিপন মিয়ার ফার্স্ট অফ অল আমি জানতে চাই, আমিনুল নামে যে ব্যক্তিটা খুঁজতে গেছিল, মানে ওটা কি লেজিট আমিনুল রে খুঁজতে গেছিল নাকি আসলে রিপন রে খুঁজতে গেছিল ভাই, এটা তো ক্লিয়ার করে নাই গা, ঠিক আছে। কাজ সাংবাদিকরা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, কয়েকটা করে আরেকটা। মা নিজে থেকেই তার ছেলের পরিচয় দেন। আচ্ছা আমি লেবারি কোন না ও হেই দিয়া রিপন ভিডিও তো অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো গিয়া যে এই এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে, নর্মালি আমি নিউজ চ্যানেল দেখছি, নিউজ চ্যানেলে ভিডিওসে এত ভিউজ তো জীবনে আসে না, ঠিক আছে। এক 1 মিলিয়ন, মানে 1.5 মিলিয়ন গেছে, এখনও ভিউজ যেতেছে, ইউ ক্যান সি, ঠিক আছে, নাম্বার চেঞ্জ হয়েছে মাত্রই। এই যে ক্লিয়ারলি দেখা যেতেছে যে 1.5, তার আগের ভিডিওটাই 15,000, ঠিক আছে। ইভেন এই যে ইউ ক্যান সি ভাই 1,000 ভিউজ কইরা, ঠিক আছে। তো লাইক এর পরের ভিডিও 690 ভিউজ, লাইক এখন নিউজ চ্যানেল, ঠিক আছে, নিউজ চ্যানেলে লাগবে লাগে মশলা, মশলার জন্য নিউজ চ্যানেল সব কিছুই করতে পারে। চুরি কাম করে ওই যে রিপন ভিডিও। আমিরুলের বড় ভাইয়ের সাক্ষাৎকার শেষে রিপনের মা নিজেই এটিএন নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে। এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকে। কি মিউজিক, মানে কি কিছু একটা দইতাছে, ঠিক আছে, মিউজিক দিয়া ফাটাইছে পুরা। বাড়ির সামনে চায়ের দোকানে গিয়ে পাওয়া যায় রিপন মিয়াকে। তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি। খুব সহজে কারো সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তার। একটা জিনিস আপনি ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনি পায়া লাইলে এটা ডিমান্ড কম। আপনি পায়া লাইছেন তো আর দরকার কি? তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? আমি ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। ব্রো এরা পুরা পুরা বানায় না থিওরি, ঠিক আছে। কারণ ফার্স্ট অফ অল নিপন দিতে চায় না, ঠিক আছে, হয়তো বা আই থিঙ্ক, আমি যতটুকু শুনছি, আমি যতটুকু জানি, রিপনের অনুমতি ছাড়াই রিপনের বাসায় গেছে, ঠিক আছে, সাংবাদিকরা। সো ফার্স্ট অফ অল তুমি না বললা একজনের বাসায় গেছো, ঠিক আছে, রিপন ওই জায়গায় নাই, এক্স্যাক্টলি। সবচেয়ে বড় হিসাব হলো রিপন ওই জায়গায় ছিল না, ঠিক আছে, রিপন ওই জায়গায় ছিল না। তারপরে রিপনের পাইছে আরেক জায়গায়, এক্স্যাক্টলি। তুমি ফার্স্ট অফ অল তুমি আরেকজনের বাসায় এভাবে অনুমতি ছাড়া কেমনে যাইতে পারো ভাই, ঠিক আছে। ও পাবলিক ফিগার, তো তুমি ওরে যা ধরো, ঠিক আছে, ওর পরিবারে যা তুমি কেমনে ধরতে পারো, ঠিক আছে। ও পাবলিক ফিগার, ওরে ধরো, কোনো সমস্যা নেই, পরিবারের মাঝখান দিয়ে ঢুকাইনার মানে কি, অ্যান্ড ঢুকাইছো তো ঢুকাইছো। ফার্স্ট অফ অল ও বাসায় ছিল না ওই টাইমে, মানে একটা মানুষ কেমনে ওর বাসায় যেতে পারে? ও কি ক্রিমিনাল? লাইক ও কি কিছু করছে? মানে টেকালে বাইকে গেছে গা দেশের বাইক। এরপর তার পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন। স্ত্রী ও 2 সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি। স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে, তারপর পরিবারে কে কে আছে? আব্বু। দেখছো, সুন্দর মতো একটা কাট দেখা গেছে এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে। সিম্পল, দেখ, যে কোনো মানুষ দেখলে বুঝা যায় যে জায়গায় যে কাট বয় হয়েছে, ঠিক আছে। এই জায়গায় মানে এমন কাইটটা কাইটটা দেখা হয়েছে যে একটা, ভাই, একটা ভিডিওর মধ্যে একটা সুন্দর মতো কাট বহাইলে, ঠিক আছে, যে কোনো মানুষের ভুল করা প্রুফ, মানে ভুল করা পসিবল, ঠিক আছে। তার মা বাপে যে কথাগুলো বলছে, তার মা বাপে যে কথাগুলো বলছে, আমারে ভাত দেয় না, আমরা খাওয়ায় না। বাড়ির থেকে যে ছেলেটারে বিতাড়ি যে করছে, এই ছেলেটা এই নূরপুর থেকে এসে বেশ কিছুদিন, এই বিয়ার করিয়া অনেক দিন থেকে এখানে কষ্ট করছে, ভীষণ কষ্ট করছে। মানে আমি না শুধু, আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি। আচ্ছা, এরপরে যে নূরপুর থেকে আইসে এনে আয়া না, বাঙালি, এক্স্যাক্টলি, বাঙালি সবচেয়ে বড় সমস্যা হলো বাঙালি মানে জাজ করে ফেলায়, ঠিক আছে। আমি অনেকগুলি পোস্ট দেখলাম, ঠিক আছে, ওরা নিয়ে রোজ ভিডিও বানাইতেছে ভাই মানুষ, মানে পুরো একেবারে রিপন এই সেই ভুগি চুগি, ঠিক আছে। আমি ফার্স্ট অফ অল, ঠিক আছে, আমি রিপনের কোনো ভিডিও মিডিও দেখি না, ঠিক আছে, কারণ এটা আমার টেস্টের বাইরে, ঠিক আছে। আমার টেস্টে যায় না, লাইক আমার পছন্দ না। বাট আমার কথা হলো গিয়া যে পছন্দ করো না পছন্দ করো, দ্যাটস নট আ ফ্যাক্ট,
দ্য ফ্যাক্ট ইজ যে কেউ একজন আহ, কিছু একটা করছে, কিছু তার মানে তার সম্পর্কে না জানি না, মানে ওই জিনিসটা ঘটনা সম্পর্কে না জানি না, ঠিক আছে, বাঙালি এত আবেগ, এত বেশি আবেগ, ভিউজের চক্করে আন্তাজে মানে কিছু না জানা সত্ত্বেও ওটারে নিয়ে গাডাগাডি করব, গাডাগাডি কইরা ওটারে নিয়ে সে আহ, এই আরে আমরা তো ওরে ভালো ভাবছিলাম, ও এরম কেন, ওর তারা এটা কেমনে সম্ভব হলো, আহারে ওরে বাবাজি। ব্রো, তুমি আগে জানার চেষ্টা করো ব্যাপারটা যে হইছেটা কি। না যাই না একটা মানুষের মানে এমনি করে গুতাগুতি করার মানে নাই, ঠিক আছে। And আমি ফেসবুকে আরও দেখলাম যে ঠিক আছে, এই এই স্পেসিফিক ভিডিওটা দেখার পরে লাইক মানুষ এখন বলতেছে যে আরে আমরা তো রিপনকে ভুল বুঝেছিলাম। ব্রো, সাংবাদিক যা বলছে ওইটার উপরে বেস কইরা তুমি নিজের ডিসিশন কেমনে করতে পারো? যেই জায়গায় 10টা কাটের উপরে দেওয়া হয়েছে, ঠিক আছে, ধূপ ধাপ করে কাট দিছে ভিডিওর মধ্যে, তুমি ওই কাটওয়ালা ভিডিওতে না যে না না বুঝছা বাঙালি ধুমায়া রোস্ট মোস্ট করতেছে, এই করতেছে সেই করতেছে, নিপন না জানেন। ব্রো, তুমি ফার্স্ট অফ অল আর ফ্যামিলির অবস্থা জানো না, ঠিক আছে, ওর কি হইছে না হইছে তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে। তুমি এমনি কেমনে জাজ করতে পারো? হইতে পারে সে খারাপ, হইতে পারে সে ভালো, ইউ নেভার নো কি হইতে পারে, ইউ ডোন্ট নো, কারণ তুমি ওর ফ্যামিলিতে নাই, ঠিক আছে। বাঙালি সবার লগিয়া এত আবেগ, এত আবেগ, ঠিক আছে, কোনো একটা বিষয়ে, ঠিক আছে, অর্ধেক যাই নাই। আরে ব্রো, আমি তো অনেক কিছু জানি। আমার রাগ উঠতেছে, পরে রাগ উঠলে পরে বলছে ওইটা আমার ভাবিই লাগে। আমার তার মধ্যে যে বাড়ি মারবো এটা আমি জানছি না। এক্স্যাক্টলি, তুমি কারো ফার্স্ট অফ অল তুমি কারো বাসায় এমনি না বললে যদি ঢুকো তো অবভিয়াসলি ভাই ওর রাগে মাগে উল্টা পাল্টা যা মাথায় আমার বাসায় যদি কেউ ঢুকে, ঠিক আছে, এমনি অনুমতি ছাড়া কোনো সাংবাদিক ঢুকে, ভাই আমি আমি হয়তো বা পাবলিকালি কিছু বলতেছি, ঠিক আছে, আমার পরিবার ওটার মধ্যে নাই, আমার পরিবার কেন সাফার করবে এটার মধ্যে, ঠিক আছে। আমি আমি নিজেরে রিপ্রেজেন্ট করতেছি, আমি কারো রিপ্রেজেন্ট করতেছি না, জিনিসটা হলো এটা। মানে বলছে রিপন আপনার বরণ পোষণ করেনি, কিছু করে কম করে করে এটা করে কইলাম, বাদে বেড়া নেই যে উল্টা ভাই মনে হচ্ছি তো তারা বসে উঠে দিব, নাহলে আমার ফুলারে উঠে তুলবো। আর এইভাবে কইছি আমি আর বুঝতে পারছি না, মায়ের সোমবারদিকে নিয়ে যা আমার মাথার ফুলার মাথার মধ্যে যে বাড়ি মারবো এটা আমি জানছি। এক্স্যাক্টলি, ও আমি ফার্স্টে কথা বলছিলাম যে ওইটার মধ্যে কাট বয়ান হয়েছে, ঠিক আছে, আদা বাদা কথা যেটার মধ্যে দিয়া নিউজ রে আরো মশলা বানাই না যায়, এই মানে এটা করার ট্রাই করছে। ওইটার মধ্যে লিটারালি কোনো নিউজের কোনো আগামাতা নেই, ওটার মধ্যে লিটারালি মানে মাঝখান দিয়ে কাট দিছে কতটি, ঠিক আছে, যাতে ভুল রিপ্রেজেন্ট করা যায় একটা মানুষের। অবভিয়াসলি একটা মানুষ ফেমাস হয়ে গেছে, রিপন ভিডিও এখন সব জায়গায় ফেমাস, ঠিক আছে, তো অরে নিয়ে যদি আমি একটা কিছু উল্টাপাল্টা বানাই, ব্রো আমার নিউজ পুরা হিট, ঠিক আছে। এই হিটের চক্করে সাংবাদিকরা যে কি করতে পারে, ঠিক আছে, মজার হিসাব হলো কিয়া এই সাংবাদিক এক সময় হাসিনারে ওয়াই ওয়াই করে বেড়াইছে, ঠিক আছে, হাসিনা ও মাই গড হাসিনা ইজ দ্য বিগেস্ট প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, এই সেই বকিচকি করে বেড়াইছে। পরে এই সাংবাদিকরাই হাসিনারে গাইলেছে ভিউজের লেগা, মানে নিউজ চ্যানেল কি কি করতে পারে, দিস দ্য প্রুফ করে দিয়েছিল। এখন প্রশ্ন হলো কাহিনীটা কি আসলে? কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যেখানে আগে রিপন মিয়ার বাবা মা দাবি করেন যে রিপন মিয়া তার বাবা মার ভর পোষণ দিত না, কিন্তু আজকে জানা গেল কিছু শকিং ফ্যাক্টস, যেখানে রিপন মিয়ার চাচাতো বোন দাবি করে রিপন মিয়া তার বাবা মার ভর পোষণ দিতে চাইলেও তারা নিতে চান না, এমনকি রিপন মিয়াকে তার বাবা মা ব্রো। বাঙালি সমস্যা সবচেয়ে বড় হলো গিয়া যে বাঙালি আদা বিদা করে হুইন্নাই লাফাইনা শুরু করবো, ঠিক আছে। এর লিগেই বাংলাদেশের নিউজ রিপোর্টাররা এইসব উল্টাপাল্টা নিউজ বানাতে পারে। কেন? কারণ বাঙালি তো আবেগ। ওফ ভাই, একটা মানুষ যদি শুনে যে এই জায়গায় দেখবা যে রাস্তার পাশে যদি দেখবা কোনো মারামারি হইতেছে, দেখবা সব যায় ওই জায়গায় ঘেরাও ধরছে, কি লিগা? ও মশাল্লা, ঠিক আছে, মারামারি দেখতে পড়ছে, দে ডোন্ট কেয়ার যে কি হইতাছে, ঠিক আছে, পিছনের কাহিনী কি, কেন লাগলো, দে ডোন্ট কেয়ার, মারামারি হইতাছে, ও আমরাও এনজয়।